আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আলহামদুলিল্লাহ আজ আমরা সূরা ওয়াকিয়া ৮৩ এবং ৮৫ এই তিনটা আয়াত সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব। সূরা ওয়াকিয়া ৫৬ নম্বর সূরা। এই সূরা ভিতরে কিছু কথা আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। সেটা হলো, সুতরাং কেন নয়, যখন রূহ কণ্ঠদেশে পৌঁছে যায়, অর্থাৎ মানুষের যখন মৃত্যুর সময় আসে তখনকার ঘটনা বর্ণনা করা হচ্ছে। আর তখন তোমরা কেবল চেয়ে থাকো। আমরা জানি যে মৃত্যুর সময় মৃত্যু পথযাত্রী ব্যক্তি ফ্যাল করে মানুষের দিকে তাকিয়ে থাকে। সেই ঘটনাটার বর্ণনা আল্লাহ পাক দিতে চেষ্টা করেছেন এবং দিয়েছেন। তখন আমি তোমাদের চেয়ে খুব কাছে থাকি, অর্থাৎ আশেপাশে যে লোকগুলি তার কাছে থাকে, আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, তাদের তুলনায় আল্লাহ পাক খুব কাছে, কিন্তু তোমরা তা দেখতে পাও না। এখানে সূরা ফাতিরে আল্লাহ পাক আরেকটা কথা বলছেন। সেটা হলো যে আল্লাহ যে মানুষের জন্য রহমত খুলে দেয়, অর্থাৎ মৃত্যুর আগে যা করার করে যেতে হবে। আল্লাহ যদি কারোর জন্য তার রহমত খুলে দেয়, তাহলে কেউই তা বন্ধ করতে পারে না। আর তিনি যদি কারোর কোনো রহমত অথবা অনুগ্রহ আটকে রাখেন, অথবা যদি তাকে কোনো পরীক্ষায় ফেলেন, অথবা যদি তাকে ওইটা আটকে রাখেন, তাহলে তিনি ছাড়া মুক্তি করার আর কেউ নেই। এই যে আল্লাহ পাকের যে অনুগ্রহ, সবচেয়ে বড় অনুগ্রহ হলো হেদায়েত। আল্লাহুম্মা ইয়াহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লাইনা ফিমান তাওয়াল্লাইতা। এই যে আল্লাহ পাকের যে ঈমান আনার পরে হেদায়েতের মতো যে একটা দামি একটা জিনিস আল্লাহ পাক দেন, এটা যাকে তাকে দেন না, এবং যে তার হকদার তাকেই তিনি দেন। আল্লাহ পাক কারোর সাথে জুলুম করেন না। যে এগুলির উপযুক্ত তাকেই তিনি এগুলি দান করেন। আল্লাহ পাক সূরা শুরার ২১০ নম্বর আয়াতে আরও কিছু কথা বলছেন। সেটা হলো যে এই যে আল্লাহ পাকের যে বাণীগুলি, আল্লাহ পাকের যে কালামগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং আল্লাহ পাকের নিকট হইতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কালামগুলি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছেছে। এই কথাগুলি কোনো শয়তান নিয়ে আসেনি। সূরা আশ-শুরার ২১০, ২১১, ২১২-তে আল্লাহ পাক বলতেছেন যে এই কথাগুলো আল্লাহ পাকের নিকট হইতে যে নিয়ে আসছে, কোনো শয়তান নিয়ে আসেনি। এখন প্রশ্ন, তাহলে কে নিয়ে আসছে? এটা তাদের জন্য সাজেও না, অর্থাৎ শয়তানের কাজ না এই ধরনের কাজে অংশগ্রহণ করা এবং এই দায়িত্বভার গ্রহণ করা, আর তারা এটা করতেও পারে না। এ বাণী শোনার সুযোগ থেকেও তাদেরকে দূরে রাখা হয়েছে, অর্থাৎ তাদেরকে বঞ্চিত করা হয়েছে যে এই ধরনের কথা শোনা বা এই ধরনের কথার আশেপাশে থাকার জন্য তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এখানে সূরা আবাসার ১৬ নম্বর আয়াতে আরও কিছু কথা আল্লাহ পাক বলেছেন। এটা অমর্যাদা সম্পন্ন লিপিসমূহের
যা এটা মর্যাদা সম্পন্ন লিপিসমূহ, যা উন্নত পবিত্র মহান লেখকদের হাতে, অর্থাৎ আল্লাহ পাকের যে মোকাররম ফেরেশতা, সেই ফেরেশতাদের মাধ্যমে এইগুলি করা হয়। এবং সূরা এই ওয়াকিয়ার 75 নম্বর থেকে 80 নম্বর আয়াতে আরও কিছু কথা বলা হয়েছে যে এই কোরআন সুরক্ষিত আছে একটি পবিত্র কিতাবে, যেটা লৌহ মাহফুজে আমরা জানি সুরক্ষিত আছে, এবং এটা পবিত্র সম্মানিত ব্যতীত কেউ স্পর্শ করতে পারে না, বিশ্বজাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ। তাহলে এইটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ। এইখানে এই যে লৌহ মাহফুজে যে কিতাব সংরক্ষিত আছে, এটা কিন্তু স্পর্শ করার জন্য পূত পবিত্র এবং সম্মানিত ব্যতীত আর কেউ এগুলি পারে না। এবং এই সূরা ওয়াকিয়ার 81 এবং 82-তে আল্লাহ পাক আরও কিছু কথা বলছেন আমাদের হেদায়েতের জন্য কিন্তু এই কথাগুলি। আর এই কথাগুলি, তবে কি তোমরা এ বাণী তুচ্ছ বলে গণ্য করছো? একটা প্রশ্ন কিন্তু। তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো, তোমরা মিথ্যা আরোপ করবে। আসলে এই কোরআনকে কিন্তু আমরা শুধু ব্যবসায়ী হিসাবেই ব্যবহার করেছি, এবং কোরআন হাদিসের নামে, তাফসিরের নামে আমরা যেগুলি করে থাকি, বিভিন্ন ধরনের কিতাব থেকে উদ্ধৃতি দিয়ে থাকি এবং বানানো কিছু কিচ্ছা কাহিনী এইগুলি বলে থাকি। আসল যে কোরআনের যে কথাগুলি, সেগুলি আমরা বলি না, আমল করি না এবং প্রচারও করি না। এই কোরআন কিন্তু মুসলিম শরীফের একটা হাদিস আছে যে আল কোরআন হুজ্জাতুল্লাকা ও ইলাইকা। মুসলিম শরীফ আছে, এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে কাজ করবে। আসলে কিন্তু কোরআন যদি পক্ষে থাকে তাহলে কিন্তু তার এক ধরনের সুবিধা এবং সাহায্য সহযোগিতা, আর যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু আযাবই আযাব, দুনিয়াতে এবং আখেরাতে। এখানে কিন্তু যখন আদম আলাইহিস সালামের একটা ঘটনা, সেটা হলো হে আদম, সূরা আরাফের 27 নম্বর আয়াতের একটা আমাদের কিছু ঘটনা আর কি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের একটা ঘটনা আর কি। সেটা হলো যে আদম আলাইহিস সালাম আর একটা উপদেশ আর কি আল্লাহ পাক দিয়েছেন, এবং আদম আলাইহিস সালামের সন্তানদের জন্য এটা বড় একটা উপদেশ। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন তোমাদের মাতা পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, এবং সে ইয়ানজিউ আনহুমা, তো তাদের দুজনকেই লিবাসু মালি উরিয়াহুমা সাওয়াতিহিমা, তাদের পোশাক টেনে নিচ্ছিল এবং তাদের লজ্জাস্থান, যেন তারা তাদের লজ্জাস্থান দেখতে পারে। খুব কঠিন একটা শব্দ। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন তোমাদের মাতা পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং সে পোশাক টেনে নিচ্ছিল যাতে তাদেরকে লজ্জাস্থান দেখাতে পারে। এবং আমরা জানি একটা হাদিস আছে, নিশ্চয়ই সে তার দলবল এমনও স্থান থেকে দেখে যা তোমরা দেখো না। এবং এটি কিন্তু এই যে সূরা আরাফের যে 27 নম্বর আয়াত,
এই আয়াতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত এবং হেদায়েতের জন্য আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। যারা ঈমান আনে শয়তান তাদের, যারা ঈমান আনে না শয়তান তাদের অভিভাবক। আবার সূরা সাফফাতের ২৪ নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ পাক বলেছেন এবং জোর দিয়ে বলেছেন, ওয়াক্কিফুহুম মা হুম ইন্নাহুম মাসউলুন। সূরা সাফফাতের ৩৭ নম্বর সূরার ২৪ নম্বর আয়াতে, থামাও তাদেরকে কারণ তারা জিজ্ঞাসিত হবে। এই যে এক মুসলমানের প্রতি এক অন্য মুসলমান এবং এক আদম সন্তানের প্রতি অন্য আদম সন্তানের যে দায়িত্ব, সাধ্যমতো চেষ্টা করা যে তাদেরকে থামাও কারণ তারা জিজ্ঞাসিত হবে। যারা ঈমান আনে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো চলে না, তারা অন্য অন্য পদ্ধতিতে ইবাদত করে এবং আল্লাহ রসুলের পদ্ধতির সাথে যাদের অনেকটাই মিল নাই তাদের কথা কিন্তু বলা হয়েছে। এবং যারা বেশি বেশি ওইসব করে থাকে তাদেরকে কথা বলা হয়েছে। এবং এই যে কাহিনী আদম এবং ইবলিসের যে কাহিনীটা, এটা কিন্তু এই জন্য বর্ণনা করা হয়েছে যেন তারা উপদেশ গ্রহণ করে। এবং কিছু কিছু কেতাবে কিন্তু লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে উত্তরাধিকার, ওসি, ওয়ারিস, খলিফা এই কোরআন কিন্তু। কারণ এটা কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে প্রথম খলিফা। এখন এটা কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিন্তু তার নিজের মতো করে যেগুলো ইজতিহাদি বিষয় ছিল সেটা ভিন্ন, কিন্তু মূল যে কন্ট্রাস্ট যেটা আর কি আমরা বলি, মূল যে থিম যেগুলি, সেগুলি কিন্তু অবশ্যই কোরআন এবং সুন্নাহর পক্ষেই। এবং কিছু কিছু ইজতিহাদি বিষয় আছে যেগুলি খলিফারা, যেমন উলিল আমরি মিনকুম, তোমাদের যে সরকার প্রধান এবং তাদের, এবং একটা হাদিসও কিন্তু আছে যে যে বায়াতের উপরও মৃত্যুবরণ করলো না সে জাহেলিয়াতের মৃত্যু। এবং আল্লাহ পাক কিন্তু আমাদেরকে কিনে নিয়েছেন, আমাদের বায়াত কিন্তু আল্লাহর হাতে কিন্তু আমাদের বায়াত আলমে আরো রুহের জগতে কিন্তু আমাদের হয়েছে। আলাস্তু বিরব্বিকা ক্বালু বালা। আল্লাহ পাক কিন্তু আমাদের প্রশ্ন করেছেন যে আমি কি তোমাদের রব না? তখন আমরা বলেছিলাম এক বাক্যে যে অবশ্যই আপনি আমাদের রব, ক্বালু বালা। এবং কোরআন হাদিসে কিন্তু আমরা বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করতে পারি। সেগুলি হলো যে আবার সেই আসছে কিন্তু সূরা কামার। সূরা কামারের ১৭ নম্বর আয়াতে কিন্তু একটা কথা, কিন্তু সুন্দর কথা বলা হয়েছে যে এ কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি, আছে কি কেহ উপদেশ গ্রহণের জন্য? কোরআনের উপদেশ সকলেই বুঝতে পারে না। কারণ হলো যে তারাই বুঝতে পারে যারা জ্ঞানী। আচ্ছা, এখন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা যিকরি ফাহাল মিন মুদাচ্ছির ফাহাল মিন মুদাক্কির। সূরা কামার ১৭ নম্বরে, ৫৪ নম্বর সূরা ১৭ নম্বর আয়াতে এই কোরআন উপদেশ গ্রহণের জন্য খুবই একটা, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য, এবং উপদেশ কিন্তু জ্ঞানীরাই গ্রহণ করে। সুতরাং কোরআনের বিভিন্ন তর্জমা, বিভিন্ন তাফসিরে বিভিন্ন রকমের থাকলেও
এটা কিন্তু আহ, যে এর যে আহ, যেটাকে বলি আমরা মুতাশাবিহাত, অর্থাৎ অস্পষ্ট। কোরআনের যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কিন্তু অস্পষ্ট কোনো বিষয় না। এবং কোরআনের যে প্রতিটা শব্দ, এগুলি কিন্তু না বোঝার কিছু নেই। সুতরাং আহ, পড়লাম, বুঝলাম, উপদেশ গ্রহণ করলাম না। এবং উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী। বিদ্বান এবং জ্ঞানী কিন্তু এক নয়। বিদ্বান হলো যে যারা সার্টিফিকেটগত জগতে অনেক বড় বড় সার্টিফিকেট অর্জন করেছে, কিন্তু জ্ঞানের ব্যাপারে তারা, যেমন আবু জাহেল, সে কিন্তু আবুল হাকাম ছিল, কিন্তু এই বিষয়ে তার জ্ঞান ছিল খুবই সীমিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ।